নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যদি আপনারা গরিব ও খেটে খাওয়া মানুষদের মধ্যে একজন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত যদি টিনের ঘর বা কাঁচা ঘরে বসবাস করেন, তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে ধৈর্য সহকারে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার কারণ বন্ধুরা, এবার কিন্তু প্রত্যেকটা গরিব ও খেটে খাওয়া মানুষদের ব্যাংকের অ্যাকাউন্টে ঘর বানানোর জন্য 1,20,000 টাকা দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। আপনাদের মধ্যে হয়তো অনেকেই প্রধানমন্ত্রী আবাস যোজনা আওতায় ঘর পেয়েছেন, কিন্তু এবারের ঘরটা কিন্তু আপনারা রাজ্য সরকার বা মমতা সরকারের তরফ থেকে পেয়ে যাবেন। আর এই প্রকল্পটির কথা কিন্তু তিনি ভোটের আগেই একটি মিটিংয়ে পরিষ্কার করেই জানিয়ে দিয়েছিলেন। যেমনটা কিছুদিন ধরেই আপনারা শুনে আসছেন যে মুখ্যমন্ত্রী পদে বসা মাত্রই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক গরিবদের জন্য নানান ধরনের সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন। রাজ্য ইস্তেহার ও ভোটের আগে বিভিন্ন মিটিং মিছিলে ও সবাই গিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত প্রতিশ্রুতির কথাগুলো দিয়েছেন, আর সেগুলো কিন্তু ইতিমধ্যে পূর্ণ করার কাজও তিনি শুরু করে দিয়েছেন। আর ঠিক সেইভাবেই কিন্তু বাংলা আবাস যোজনা নামে এই নতুন প্রকল্পটি মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করে দেন। তো আসুন এবার আমরা দেখি যে কিভাবে এই 1,20,000 টাকা আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে নিতে পারবেন। এরই সাথে আবেদন করার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে আর কিভাবে আর কোথায় গিয়ে আবেদন করবেন। তো এখানে দেখুন হেডলাইনে পরিষ্কার করে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী পদে বসা মাত্রই বাংলা আবাস যোজনার আবেদন শুরু করলো সারা রাজ্য জুড়ে। সবাইকে বাড়ি তৈরি করার জন্য 1,20,000 টাকা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কারা কারা আবেদন করতে পারবেন, কি কি যোগ্যতা লাগবে, সবটা এখানে বলে দেওয়া হয়েছে। তবে তার আগে যদি আপনিও চান যে এই 1,20,000 টাকা আপনাদেরও ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হোক, তাহলে কিন্তু সবার আগে এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো এখানে দেখুন সবার প্রথমে বলা হয়েছে আবেদন করতে গেলে কি কি কাগজপত্র বা ডকুমেন্টস লাগবে। মনোযোগ সহকারে দেখুন। এখানে সবার প্রথমে যেটা বলা হয়েছে, আপনার আধার কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে, বিপিএল এর রেশন কার্ড লাগবে, জব কার্ড লাগবে, আয়ের শংসাপত্র বা ইনকাম সার্টিফিকেট লাগবে, এরই সাথে বাসিন্দা সার্টিফিকেট বা রেসিডেন্টাল সার্টিফিকেট লাগবে, আর ইকোনমিক্যালি উইকার সেকশন সার্টিফিকেট। এই যে ইডব্লিউএস সার্টিফিকেট আছে, এই শেষেরটা কিন্তু আপনারা বিডিও বা এসডিও অফিস থেকে সংগ্রহ করতে পারবেন, আর বাকি সব কিছু নিজের কাছে থাকবে বা প্রধান পঞ্চায়েতের কাছ থেকে নিতে পারবেন। এরপরে এখানে দেখুন বলা হয়েছে যে কিভাবে টাকা দেওয়া হবে। তো এখানে সবার প্রথমেই বলা হয়েছে যে এই যোজনায় আবেদন করলে সবাইকে 1,20,000 টাকা দেওয়া হবে। তার মধ্যে প্রথম ধাপে দেওয়া হবে 45,000 টাকা, দ্বিতীয় ধাপে দেওয়া হবে 45,000 টাকা, এরই সঙ্গে দেখুন নিচে আরও বলা হয় শেষ ধাপে বা তৃতীয় ধাপে দেওয়া হবে 30,000 টাকা। এবার কথা হচ্ছে এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন বা কি কি যোগ্যতা লাগবে। দেখুন এখানে প্রথমেই বলা হয়েছে যেসব ব্যক্তির কোনো পাকা ঘর নেই বা কাঁচা বাড়িতে থাকেন, শুধু তারাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন। যেসব ব্যক্তির বাৎসরিক আয় 1,00,000 টাকার নিচে, তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। এরই সঙ্গে বলেছে অবশ্যই বিপিএল এর রেশন কার্ড থাকতে হবে, পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে, আর অবশ্যই আপনাদের জমিনের দলিল বা জমিনের রেকর্ডটা থাকতে হবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনাদের পরিবারে কিন্তু সরকারি চাকরিজীবীরা থাকলে কিন্তু আপনাদের আবেদন করা ফর্মটা বাতিল হয়ে যাবে। এবার কথা হচ্ছে আপনারা কিভাবে আবেদন করবেন। তো এখানে দেখুন আবেদন করার জন্য বলা হয়েছে যে এই যোজনায় আবেদন করার জন্য আপনার নিকটবর্তী বিডিও অফিস বা গ্রাম পঞ্চায়েত বা পৌরসভায় গিয়ে ফর্ম সংগ্রহ করতে হবে। ফর্ম ফিল আপ করার পর ফর্মটিকে ওই অফিসেই জমা করতে হবে।